আমার আজকের রেসিপি হলো মৌচাক বিবিখানা পিঠা। এটা আমার সিগনেচার পিঠার রেসিপি। অসংখ্য জালিযুক্ত এই মৌচাক বিবিখানা পিঠাটি আমি বাংলা চ্যানেলে সর্বপ্রথম বানিয়ে দেখালাম। প্রথমেই নিয়ে নিলাম 400 গ্রাম চিনি। নাড়তে নাড়তে যখন সম্পূর্ণ চিনি গলে গিয়ে এমন একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে, তখন দিয়ে দিব 400 ml গরম পানি। এখন চুলা থেকে নামিয়ে নিব। 4টি ডিম, 80 ml কনডেন্স মিল্ক, 130 গ্রাম আটা, 130 গ্রাম সাবুদানার আটা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের পানি। এই ক্যারামেলের পানিটা অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে। দিয়ে দিলাম 130 ml রান্নার তেল। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি। এবার আমি এই টাইলসের উপর বসিয়ে দিব পিঠার মোল্ডটি। চুলার আঁচটা ঠিক এমন মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার ঘড়ি ধরে পিঠাটাকে 50 মিনিটের মতো বেক করে নিব। এই সময় চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। এবার আমি আবারও টাইমার লাগিয়ে পিঠাটাকে বেক করে নিব 30 মিনিটের মতো। এবার আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা বেশি সুন্দর হয়েছে। পিঠাটা যখন চুলায় বেক হবে তখন চারিদিকে এত সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, যেটা বলে বোঝানোর মতো না। আপনার পুরো বাসা এই পিঠাটার ঘ্রাণে মৌ মৌ করবে। আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটি ভিতর থেকে কতটা বেশি জালিদার আর সুন্দর হয়েছে। প্রত্যেকটি জালি কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই বিবিখানা পিঠাটার আসল বৈশিষ্ট্যই হলো মৌমাছির বাসার মতো জালিযুক্ত হবে। তাই তো এটার নাম মৌচাক বিবিখানা পিঠা। আমার কাছে মনে হয় এই পিঠাটা বানানো